আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জীবের মধ্যে জান রেখেছেন, যার কারণে তার বেঁচে থাকা এবং তার সজীবতা বুঝতে পারা যায়। তো এইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আজিম, কোরআনে করিম, কোরআনে হাকিমের আন্দার তারও একটি জান আছে। বলা হলো কোরআনের জান কি? তো কোরআনের জান হলো সূরা ইয়াসিন। আর এই কোরআন সূরা ইয়াসিন কোরআনের জান। আর এই জানটা আমরা পুরোপুরি কোরআনে হাফিজ না হতে পারি, আমরা পুরোপুরি আলিম না হতে পারি, আমরা মুফতি না হতে পারি, আমরা বিশাল বড় ইসলামের ব্যাপারে জানাওয়ালা না হতে পারি, কিন্তু একজন সাধারণ মুসলমান হিসাবে আপনার এবং আমার জন্য একান্ত কর্তব্য যে কোরআনের কিছু একটা অংশ যেন আমাদের অন্তরের মধ্যেই থাকে। যে ঘরের মধ্যে, যে অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, মুখস্থ থাকে না, হাদিস পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন কাল বাইতুল খারব, এটা হলো আপনার বেকার ঘর। যে ঘরে বাস করে না মানুষ, জনমানব শূন্য থাকে দীর্ঘ সময় পর্যন্ত, তো বাইতুল খারব বলা হয়েছে যেটা বেকার ঘর, বিরান ঘর। তো যে অন্তরের মধ্যে কোরআন নেই, মুখস্থ নেই, সে অন্তরটা বিরান অন্তর। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য, মাদের জন্য, বোনদের জন্য, প্রত্যেকের জন্যে কমসে কম সূরা ইয়াসিনটা তার অন্তরের মধ্যে মুখস্থ থাকা এবং গতানুগতিকভাবে প্রতিদিন সে সূরা ইয়াসিনকে পড়া, এটা কোরআনের জান বলা হয়েছে। তাই এর মধ্যে 7টা মুবিন আছে। আমি ইরাদা করেছি যে একটা করে মুবিন আমি প্রত্যেক দিন ইনশাআল্লাহ উপস্থাপন করব, তাতে করে আমার মা ও বোনেরা এবং আমার ভাইরা যদি একটা করে মুবিনকে প্রথম তারা দেখে নিতে পারেন এবং তারপরে আস্তে আস্তে চেষ্টা রাখলে আর আমার এই ভিডিও থেকেও যদি উপকৃত হতে চান, তাহলে পরে আপনারা প্রত্যেককেই এই ভিডিও দেখে দেখে মুখস্থ করতে পারেন এবং আমি কিভাবে পড়ছি সেটা আপনি উপলব্ধি করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিন যেমন কোরআনের জান, ওটা আমাদেরও জানের জান। এই কোরআন যেন আমাদের অন্তরে প্রত্যেকেই থাকে। আল্লাহ তার সৌভাগ্য তৌফিক আমাদের দান করুন। কারণ ইয়ারফাউ বিহাদাল কোরআন, হাদিসের মধ্যে আছে এই কোরআনের জরিয়ায় অনেক মানুষকে আল্লাহ তাআলা বিশাল বড় সম্মান এবং বিশাল সম্মানের পদে, উচ্চ পদে অধিকারী করবেন। এবং আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে বলা হয় কি ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়া, তাজবিদের সাথে পড়া, সুন্দর করে পড়া, খুব সুরত আওয়াজের সাথে পড়া, সুন্দর আওয়াজের সাথে পড়া, এটা তো ভাগ্যবানের কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে কোরআন পড়া এবং তার বোঝা, মহব্বতের সাথে কোরআনকে শোনা এবং কোরআন নিয়ে আমাদের আলোচনা করার তৌফিক দান করুন। যাই হোক, আমরা একটা করে মুবিন প্রতিদিন ইনশাআল্লাহ পড়ব। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون
لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم আপনার এক মুমিন হলো আগামীকাল ইনশাআল্লাহ ফির এক মুমিন হবে